আমাদেরকে দেখো, আফগানিস্তানে আমাদেরকে দেখো, 5 তারিখে আমাদেরকে দেখেছ। এই ভারতকে বলে দিচ্ছি, বাংলার মুসলমান নয়, সারা পৃথিবীর মুসলমান জাগ্রত। আমরা বাঘের জাতি। মনে করছো দ্বন্দ্ব লাগায় বাংলাদেশ আবার দখল দিবা, তোমার বান্ধবীকে আবার বাংলাদেশে পাঠিয়ে দিবা, সম্ভব হবে না। এই 800 বছর ভারত আমরা মুসলমান শাসন করেছি, আবার এই ভারতকে আমরা মুসলমানরা শাসন করব। বাংলাদেশ দখল করার চিন্তা ভাবনা করিও না, আমরা দিল্লি দখল করব, দিল্লি শাসন করব। জিহাদের জন্য, গজওয়াহিদের জন্য আপনারা তৈরি আছেন? আমাদেরকে বিশ্ব শাসন করার জন্য, বিশেষভাবে ভারতকে দখল করার জন্য আমাদের কবুল করার সবাই এই হাসিনা আওয়ামী লীগ বিদায় হয়ে গেছে, আর 100 বছরেও বাংলাদেশের আর মাথা উঠাতে পারবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী তৌহিদি জনতা, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে হাজার হাজার ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। সংগ্রামী বিক্ষুব্ধ জনতা, বিগত 5ই আগস্ট বাংলাদেশের ভূখণ্ডে নতুন সূর্যোদয়ের সূচনা হয়েছে, আমরা সবাই জেনেছি। এই সূর্যোদয় সাধিত হয়েছিল 13 সালের 5ই মে শাপলা চত্বরের শহীদদের রক্তের বিনিময়ে। বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। মোদী ইসলাম এবং মুসলমানদেরকে ভারতবর্ষ থেকে বিতাড়নের জন্য নানান সময় নানান পরিকল্পনা গ্রহণ করেছে। মোদীজিকে উদ্দেশ্য করে বলতে চাই, মোদীজি আপনার দুটি সামলান, আপনি দুটি সামলান, আপনার দুটি আর আপনার গায়ে থাকছে না। গতকালকে দিল্লি, গুজরাট সহ আপনার বিরুদ্ধে যে জনস্রোত আমরা লক্ষ্য করেছি, 7 স্টার সহ সমগ্র ভারত আজকে আপনার বিপক্ষে অবস্থান নিয়েছে। ভারত হবে মুসলমানদের রাষ্ট্র। আসুন এই ভারত থেকে হিন্দুদেরকে বিতাড়িত করে ভারতের ভূখণ্ডে আমাদের সেই অতীতের ঐতিহ্য আমরা ফিরিয়ে আনি। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন কারীম ওয়া বাশশিরিল মুমিনিন। এ পর্যায়ে বক্তব্য রাখবেন হিফাজত নেতা হযরত মাওলানা আবুল হাসান জালালী। হযরত মাওলানা আবুল হাসান জালালী। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ভারতের যে কুখ্যাত যে নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চরিত্র নিয়ে কথা বলেছে, 100 কোটি মুসলমানদের কলিজায় আগুন ধরিয়ে দিয়েছে। যদি ভারত সরকার ইতিমধ্যে কঠোর ব্যবস্থা না নেওয়া হয়, ভারতের ছাত্র জনতাকে বলবো, মোদীকে অপসারণের জন্য গণঅভ্যুত্থান তৈরি করেন, গণঅভ্যুত্থান তৈরি করেন। বাংলাদেশ থেকে ছাত্র জনতা এই ভারতের মোদী সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। ভারতের মোদী এ মুসলমানদের শত্রু, ইসলামের শত্রু। সুতরাং মোদীকে অতি তাড়াতাড়ি ক্ষমতা থেকে বিতাড়ন করতে হবে। বাংলাদেশ সরকারকে চাই সকল ধরনের সম্পর্ক ছিন্ন করে আনুষ্ঠানিকভাবে আপনি প্রতিবাদ জানান। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবে হযরত মাওলানা মুস্তাকিম বিল্লাহ হামিদি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, হেফাজতে ইসলাম বাংলাদেশের আজকে এই প্রোগ্রামে আসাকে আপনার শুকর আদায় করি। পাশাপাশি ভারত সরকারকে পরিষ্কার জানিয়ে দিতে চাই, আমরা
প্রয়োজনে ভারতের দিকে আমরা লং মার্চ করতে ইনশাআল্লাহ